আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, এর আগে আপনারা দেখেছেন যে ভারত সরকার বিভিন্ন দেশে যে পেঁয়াজ রপ্তানি করত, সেই পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। প্রিয় দর্শক, এটি করা হয়েছিল যে নির্বাচনকে সামনে রেখে ভারতের পেঁয়াজের বাজার মূল্য যেন ব্যাপকভাবে বৃদ্ধি না পায়, তার জন্য কিন্তু ভারত বিভিন্ন দেশে যে পেঁয়াজ রপ্তানি করত, সেই পেঁয়াজ রপ্তানির উপর 31 মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই নিউজটি মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের আগে জানিয়েছেন। প্রিয় দর্শক, পরবর্তীতে মার্চ মাসে কিন্তু আবার অনির্দিষ্ট কালের জন্য পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু সম্প্রতি যে নির্বাচনের কারণে ভারত সরকার বিদেশে পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেই ভারত সরকারের নির্বাচন ইস্যুকে সামনে রেখেই কিন্তু পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিল এবং ন্যূনতম পেঁয়াজ রপ্তানি মূল্য ধরা হয়েছে $550 মার্কিন। প্রিয় দর্শক, এই নিউজটি তুলে ধরছেন বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো। এছাড়া আরো কয়েকটি গণমাধ্যম এই নিউজটি কভার করেছে। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে প্রায় 6 মাস পরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল ভারত। আজ শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড ডিজিএফটি এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্যটি জানিয়েছে এবং টাইমস অফ ইন্ডিয়ার সংবাদে বলা হয়েছে যে ডিজিএফটি পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য অর্থাৎ মিনিমাম এক্সপোর্ট প্রাইস এমইপি নির্ধারণ করা হয়েছে $550 মার্কিন। প্রিয় দর্শক, এই যে কেন তুলে নেওয়া হলো সেই বিষয় সম্পর্কেও কিন্তু এখানে বলা হয়েছে যে বিশ্লেষকরা বলেছে চলমান লোকসভা নির্বাচনের আগে দেশের বাজারে যেন পেঁয়াজের দাম না বাড়ে তা নিশ্চিত করতেই ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছিলেন, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছিলেন। এখন লোকসভা নির্বাচনের মধ্যে দেশটির সরকার রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল। প্রিয় দর্শক, এখানে যখনই রপ্তানি নিষিদ্ধ করা হয়েছিল, যখনই রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তখনই কিন্তু ভারতের মহারাষ্ট্রে পেঁয়াজের বাজার দর অনেকটাই কমে যায়, অর্থাৎ প্রতি 100 কেজি পেঁয়াজের দাম 1200 রুপিতে নেমে আসে এবং এই যে পেঁয়াজের দাম এত কমে গেল, যার জন্য কিন্তু বিরোধী দল একটা সুযোগ নিচ্ছিল। তাই পেঁয়াজের দাম আরো বৃদ্ধির জন্য, অর্থাৎ মহারাষ্ট্রের যারা পেঁয়াজ ব্যবসায়ী, পেঁয়াজ চাষী, তাদেরকে খুশি রাখার জন্য, নির্বাচনে প্রভাবিত করার জন্য কিন্তু এই সরকার এই সিদ্ধান্ত নিল এবং সেখানে কিন্তু পেঁয়াজের দাম আগে ছিল 4500 রুপি, সেই পেঁয়াজের দাম কিন্তু হয়ে গেছিল 1200 রুপি, অর্থাৎ প্রায় 4 ভাগের 1 ভাগ। এবং যখনই এই পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিল, তখনই কিন্তু বাংলাদেশের পেঁয়াজের বাজার দরের উপর এর একটা প্রভাব পড়বে। প্রিয় দর্শক, অর্থাৎ বাংলাদেশের পেঁয়াজের বাজার দর আমরা যেটা দেখতে পাই যে প্রতি মণ বিক্রি হচ্ছে 23 থেকে 2400, কোথাও 2450 পর্যন্ত। কিন্তু যখন ভারতীয় পেঁয়াজ, এবং এখানে কিন্তু ভারতীয় পেঁয়াজ আমদানি, বাংলাদেশের যারা আমদানি করবে অলরেডি কিন্তু এলসি খোলা শুরু হয়ে গেছে, তার মানে খুব তাড়াতাড়ি ভারতীয় এই পেঁয়াজগুলো বাংলাদেশে আসবে। এখন প্রশ্ন হলো যে ভারতের এই পেঁয়াজগুলো যদি বাংলাদেশে আসে, তাহলে পেঁয়াজের বাজার দর কিন্তু কমে যাবে। এখানে একটা বিষয় যে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের কিন্তু এই সম্পর্কিত তথ্য আগে দিয়েছে, অর্থাৎ আপনাদের পরামর্শ দিয়েছে যে ভারত সরকার যখন তখন পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিতে পারে এবং যদি তুলে নেয় তাহলে কিন্তু যারা পেঁয়াজ স্টক করছেন বা করার চিন্তায় আছেন, তারা কিন্তু ব্যাপকভাবে লসের সম্মুখীন হওয়ার একটা বড় ধরনের চান্স রয়ে গেল। প্রিয় দর্শক, তাই আপনি যদি স্টক করেন অথবা আপনার ঘরে যদি পেঁয়াজ থাকে, তাহলে বিক্রি করার সিদ্ধান্ত আপনারই। স্টক করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত আপনারই। মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি শুধু আপডেট নিউজ গুলো আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।